নমিতা টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, সেই নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের অষ্টম শ্রেণীর ইংরেজির প্রশ্নগুলোর উত্তর করব। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করব। তাহলে শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে একটা প্যাসেজ তুলে দিয়েছে। বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এই যে প্যাসেজটা ভালো করে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। তাহলে এই প্যাসেজটা তোমাদের তুলে দেওয়া হয়েছে লেসন 1 দ্য উইন্ড ক্যাপ গল্পটি থেকে। তাহলে আমরা প্রথমে একটু প্যাসেজটা পড়ে নিই, তারপরে উত্তরগুলো করব। দেখো, বলছে ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত বিকেলবেলায়, হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন, সে গভীরভাবে ঘুমোচ্ছিল আর স্বপ্ন দেখছিল। আননোন টু হিম, তার অজান্তে, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, জাহাজটি তখন তারই পুরনো খামারের পাশের তীরে দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম, অর্থাৎ জনের স্বপ্নে, দ্য সিজন ট্রান্ড র্যাপিডলি, ঋতুগুলো দ্রুত পরিবর্তিত হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, এবং প্রতিটি ঋতু যখনই পাল্টাচ্ছিল, সো ডিড জন ইন হিজ বেড, তাহলে জনও বিছানায় সেইভাবে পাশ ফিরছিল। কনসিকুয়েন্টলি, তাহলে ফলে কি হলো, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, তাহলে তার মাথার টুপিটাও পাক খাচ্ছিল, ঘুরছিল। ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, তাহলে এটা কী করলো না, পরিষ্কার আকাশ থেকে ঝড়ো বাতাসকে ডেকে আনলো। দ্যাট হিট দ্য শিপ উইথাউট আ ওয়ার্নিং, যেটা কোনো সতর্কবার্তা ছাড়াই জাহাজকে আঘাত করল। দি উইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেইলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, তাহলে বাতাস জাহাজের চারপাশে পাক খাচ্ছিল এবং পালটাকে ছেড়ে দিয়েছিল আর খুঁটিকে উপড়ে দিচ্ছিল। ইটস হিজ ফল্ট, এটা ওরই দোষ। দ্য সেইলর্স ক্রাইড, তাহলে সেই নাবিকেরা চিৎকার করে উঠল। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চিৎকার করতে লাগলো, অ্যান্ড ফিয়ার, এবং ভয়ে। অ্যান্ড ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তাহলে এবং চেষ্টা করেছিল তার মাথা থেকে টুপিটা খুলে নিতে। অয়েল, বেশ, দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু তারা অসফল হলো। ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, কারণ এটা ছিল একটা জাদু টুপি। আমরা প্যাসেজটা পড়লাম, এবারে আমরা প্রশ্নগুলোর উত্তর করব। দেখো, অ্যাক্টিভিটি 1-এর প্রথম প্রশ্ন বলছে হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ, অর্থাৎ জন যখন গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল তখন কি ঘটেছিল। তাহলে উত্তরটা হবে ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত বিকেলবেলায়, জন লে ফাস্ট অ্যাসলিপ, জন গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল, অ্যান্ড ফেল টু ড্রিমিং অফ দ্য ল্যান্ড, এবং সে আবার ভূমির বা ডাঙার স্বপ্ন দেখতে শুরু করেছিল। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, তাহলে সেই সময় তারই যে পুরনো খামারের পাশে তীরে জাহাজটি দাঁড়িয়েছিল। কোশ্চেন নাম্বার 2, হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি, তাহলে কিভাবে হঠাৎ সেই ঝোড়ো বাতাস উঠেছিল। উত্তরটা হবে ওয়ান কোয়াইট মর্নিং, জন লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ইন হিজ ড্রিম দ্য সিজন ট্রান্ড র্যাপিডলি, তাহলে আমরা দেখলাম কি একদিন শান্ত বিকেলবেলায় জন গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল এবং তার স্বপ্নে ঋতু খুব তাড়াতাড়ি যেন পরিবর্তিত হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড, সো
ডিড জন ইন হিজ বেড। তাহলে প্রত্যেকটা ঋতু পরিবর্তনের সময় জনও তার বিছানায় একইভাবে পাশ ফিরছিল। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। তাহলে তার মাথায় যে টুপিটা সেটাও পাক খাচ্ছিল, ঘুরছিল। ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। এটাই একটা ঝোড়ো বাতাসকে, পরিষ্কার আকাশে একটা ঝোড়ো বাতাসকে ডেকে এনেছিল। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3, ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল। অর্থাৎ সেই ঝোড়ো বাতাসে জাহাজের অবস্থা কেমন হয়েছিল। অ্যান্সার হবে দ্য স্কোয়াল হিট দ্য শিপ উইথাউট এ ওয়ার্নিং। অর্থাৎ সেই ঝোড়ো বাতাস কোনো সতর্কতা ছাড়াই জাহাজের উপর আঘাত এনেছিল। ইট হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। তারপর এটা ওই যে বোট বা নৌকার চারপাশে বা জাহাজের চারপাশে পাক খাচ্ছিল এবং তার পালগুলোকে ছিঁড়ে ফেলেছিল, আর তার যে মাস্তুল, স্পার্স, মাস্তুলটাকে উপড়ে দিচ্ছিল। এবারে কোয়েশ্চেন 4, হোয়াট ডিড দ্য সেইলর্স ডু টু স্টপ দ্য স্কোয়াল। তখন সেই ঝোড়ো বাতাসকে থামানোর জন্য নাবিকরা কী করলো। দ্য সেইলর্স ট্রাই টু রিড দ্য ক্যাপ অফ ফ্রম জনস হেড টু স্টপ দ্য স্কোয়াল। তাহলে সেই নাবিকরা জনের মাথা থেকে টুপিটি খুলে ফেলার চেষ্টা করেছিল ঝোড়ো বাতাসটিকে থামানোর জন্য। এবারে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে বলছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই প্রত্যেকটা সেন্টেন্সকে ফিউচার পারফেক্ট টেন্সে কনভার্ট করতে হবে। ঠিক আছে। এবং একটা তোমাদের জন্য একটা করেও দেওয়া হয়েছে। প্রথমে দেখো একটা করে দিয়েছে স্টেটমেন্ট, ইউ উইল বি এনজয়িং দ্য ট্যুর। ঠিক আছে। তাহলে তুমি তোমার যে ভ্রমণটাকে উপভোগ করতে পারবে। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে, এটাকে ফিউচার পারফেক্ট টেন্স করতে হলে ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য ট্যুর। ঠিক আছে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের নিয়মটা কি। ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। ঠিক আছে। তারপরে থার্ড ফর্ম অফ দ্য মেন ভার্ব, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ মেন ভার্ব, তারপরে শেষে অবজেক্ট ব্যবহার করি আমরা। ঠিক আছে। তাহলে এই যে স্ট্রাকচার বা এই প্যাটার্ন অনুযায়ী আমরা সেন্টেন্সগুলোকে সব ফিউচার পারফেক্ট টেন্সে নিয়ে যাব। তো দেখা যাক। তাহলে প্রথমে দেওয়া হয়েছে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাস। তাহলে অ্যান্সারটা কী হবে, বাই দিস টাইম নেক্সট ইয়ার, দিয়া উইল হ্যাভ হয়ে যাবে এখানে। ঠিক আছে। উইল বির জায়গায় এখানে উইল হ্যাভ, আর অ্যাটেন্ডিংয়ের জায়গায় অ্যাটেন্ডেড। ঠিক আছে। অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাস। ব্যাস। তারপরে নাম্বার 2, আই শ্যাল বি ফিনিশিং মাই লেসন্স বাই দেন। তাহলে অ্যান্সার কী হবে, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন বাই দেন। ঠিক আছে। ফিনিশিং তার মেন যে মূল ভার্বটা হচ্ছে ফিনিশের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ফিনিশড। ঠিক আছে। প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ, তারপরে ফিনিশড, মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেগুলো থাকে। এবারে নাম্বার 3, হি উইল বি লিভিং ফর ওয়ার্ক বিফোর দ্য ফ্যামিলি ওয়েকস আপ। তাহলে অ্যান্সার হবে হি উইল হ্যাভ লেফট ফর ওয়ার্ক বিফোর দ্য ফ্যামিলি ওয়েকস আপ। নাম্বার 4, মাই ফ্রেন্ডস উইল বি কামিং টু আওয়ার হাউস নেক্সট মান্থ। তাহলে এটার অ্যান্সার হবে মাই ফ্রেন্ডস উইল হ্যাভ কাম টু আওয়ার হাউস নেক্সট মান্থ। ঠিক আছে। এবারে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে বলছে সাপোজ অন এ হট সামার আফটারনুন হোয়াইল ইউ আর প্লেয়িং উইথ ইউর ফ্রেন্ডস দ্য ওয়েদার চেঞ্জড সাডেনলি অ্যান্ড দ্য রেইনস কেম ডাউন অ্যান্ড সো ইউ ওয়ার কমপ্লিটলি ড্রেঞ্চড। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 words ডেসক্রাইবিং ইউর ফিলিংস অফ বিং ড্রেঞ্চড। ঠিক আছে। তাহলে একটা বন্ধুকে চিঠি লিখতে বলা হচ্ছে। একদিন গ্রীষ্মের বিকেলবেলা তুমি বন্ধুর সঙ্গে খেলাধুলা করছিলে, তখন হঠাৎ আবহাওয়া পরিবর্তিত হয় এবং তুমি বৃষ্টি চলে আসে এবং তুমি পুরোটাই ভিজে যাও। তাহলে একটা বন্ধুকে তোমার যে ভেজার অনুভূতিটা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। তাহলে আমরা চিঠিটা কিভাবে লিখব। প্রথমে দেখো চিঠিটার আমরা পুরো ডান দিকের কোণে আমার অ্যাড্রেস, অর্থাৎ আমি চিঠি লিখছি, আমার অ্যাড্রেসটা দেবো। অ্যাড্রেস আমি দিয়েছি, তোমরা তোমাদের অ্যাড্রেস দেবে। তারপরে নিচে কী লিখতে হবে, মাই ডিয়ার রোহিত,
আমি বন্ধুর নাম রোহিত লিখেছি, তোমরা তোমাদের মতো তোমাদের যে পার্সোনাল ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড আছে, তাদের নাম লিখবে। এবারে আমরা চিঠিটা শুরু করছি। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। কারেন্টলি দ্য স্কুল ইজ ক্লোজড ফর কোভিড-19, বর্তমানে কোভিড-19 জন্য স্কুল বন্ধ আছে। সো আই হ্যাভ নট সিন ইউ ইন আ লং টাইম, তাই তোমার সঙ্গে আমার দীর্ঘদিন দেখা হয়নি। ইউ নো, তুমি জানো, আই কান্ট লিভ আ মোমেন্ট উইথাউট টেলিং ইউ মাই গুড অ্যান্ড ব্যাড, তুমি তো জানো আমি এক মুহূর্তও বাঁচতে পারি না, এক মুহূর্তও থাকতে পারি না, হ্যাঁ, আমার কোনো ভালো খারাপ তোমাকে না জানিয়ে। সো আই এম রাইটিং ইউ দিস লেটার, তাই আমি আজকে তোমাকে এই চিঠিটা লিখছি। 2 days ago, 2 দিন আগে, আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট অন দ্য গ্রাউন্ড উইথ মাই নেইবারিং ফ্রেন্ডস, আমি মাঠে ক্রিকেট খেলছিলাম আমার প্রতিবেশী বন্ধুদের সঙ্গে। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, সেই সময় আকাশ ছিল খুবই পরিষ্কার। বাট সাডেনলি, কিন্তু হঠাৎ, এ স্কোয়াল কেম অ্যান্ড কভার দ্য স্কাই উইথ ব্ল্যাক ক্লাউডস, তাহলে হঠাৎ একটা ঝড়ো বাতাস কোথা থেকে এসে আকাশটাকে পুরো কালো মেঘে ঢেকে ফেলেছিল। দেন দ্য রেইনস কেম, তারপর বৃষ্টি এসেছিল। অ্যান্ড উই ওয়ার কমপ্লিটলি ড্রেঞ্চড, আমরা একেবারে ভিজে গিয়েছিলাম। আই ওয়াজ ট্রিমব্লিং উইথ দ্য কোল্ড ওয়াটার অফ দ্য রেইন, তাহলে আমি বৃষ্টির যে ঠান্ডা জল, সেই ঠান্ডা জলে আমি কাঁপছিলাম। অ্যান্ড এবং আই নিউ দ্যাট ইফ আই ডিড নট রিটার্ন হোম আই উড বি রিপ্রিমান্ডেড, অর্থাৎ আমি যদি বাড়ি না ফিরে যাই তাহলে আমি জানি আমাকে বাড়িতে গিয়ে খুবই বকুন খেতে হবে। বাট আই কুড নট হ্যান্ডেল দ্য প্লেজার অফ ড্রেঞ্চিং ইন দ্য রেইন, কিন্তু বৃষ্টিতে ভেজার যে আনন্দ, সেটাকে আমি কোনো মতেই রুখতে পারলাম না, কোনো মতেই আটকে রাখতে পারলাম না। অ্যান্ড স্টার্টেড জাম্পিং ইন দ্য মাড ওয়াটার অফ এ হোয়াইল, তারপর সেই কাদা জলে আমি কিছুক্ষণ লাফালাফি করতে লাগলাম। ইট ওয়াজ অ্যান এক্সাইটিং মোমেন্ট ইন মাই লাইফ, এটা ছিল আমার জীবনে একটা উত্তেজনাপূর্ণ সময়। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, আই মিসড ইউ সো মাচ, আমি কিন্তু তোকে খুবই মিস করছিলাম, তোকে খুবই আমার মনে পড়ছিল, ঠিক আছে। দেন আই কেম ব্যাক হোম, তারপর আমি বাড়ি ফিরে এসেছিলাম উইথ কমপ্লিটলি ড্রেঞ্চড, একেবারে পুরোপুরি ভিজে গিয়ে। অ্যাজ সুন অ্যাজ আই কেম হোম, যখনই আমি বাড়ি ফিরে এসেছিলাম, মাই মাদার স্টার্টেড টু রিভিক মি, আমার মা তোমাকে বকাবকি শুরু করে দিয়েছিল। বাট আই নো, কিন্তু আমি জানি, অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য জয় অফ ড্রেঞ্চিং ইন দ্য রেইন, একমাত্র তুমিই বুঝতে পারবে বৃষ্টিতে ভেজার যে আনন্দটা কী, সেটা একমাত্র তুমিই বুঝতে পারবে। হোপ টু ইউ সুন, আশা করি, হোপ টু সি ইউ সুন, আশা করি তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। এন্ডিং মাই লেটার হেয়ার উইথ লাভ, আমি চিঠিটা ভালোবাসার সঙ্গে এখানেই শেষ করছি। ইয়োর ফ্রেন্ড পুলক, ঠিক আছে। এবারে বাঁ দিকে কোণে আমাকে আমার বন্ধুর যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।